নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প চিরদিনের কাহিনী আরব্য রজনী। আজ আমার এই প্রোগ্রামের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব। আমি আমার গল্পে প্রবেশ করছি। বহু গ্রাম, নগর, কানন, প্রান্তর পার হইয়া অবশেষে তাহার রাজধানীর সমীপবর্তী হইলেন। দুধমুখে সংবাদ পাইয়া শাহরিয়ার পাত্রমিত্র সমবিবাহারে কনিষ্ঠকে সাদরে লইয়া আসিবার জন্য অগ্রসর হইলেন। দুই ভ্রাতার যখন সাক্ষাৎ হইল, কি আনন্দ! পরস্পর পরস্পরকে স্নেহালিঙ্গনে আবদ্ধ করিয়া কত স্নেহ সম্ভাষণ করিলেন। তাহার পর সকলে প্রফুল্ল মনে নানা বিষয়ে আলোচনা করিতে করিতে রাজপ্রাসাদে উপস্থিত হইলেন। পূর্ব হইতেই নগরতোরণ এবং রাজপথ সমূহ সুসজ্জিত এবং রাজপ্রাসাদ সংলগ্ন প্রমোদকাননের পার্শ্বস্থিত একটি সুন্দর হর্ম তাহার জন্য নির্দিষ্ট করিয়া রাখা হইয়াছিল। শাহজামান সেই পুরী মধ্যে উপস্থিত হইয়া বিশ্রাম করিতে লাগিলেন। তারপর শাহরিয়ার দু একদিনের মধ্যেই লক্ষ্য করিলেন তাহার সহোদর সর্বদাই যেন কেমন বিমর্ষ। তাহার মুখে যেন কিসের একটা কালিমা পড়িয়াছে। তিনি মনে করিলেন প্রিয়তমা পত্নীর নিকট হইতে দূরে অবস্থান করাতেই তাহার বিরহ ব্যথায় তিনি দিন দিন মলিন হইয়া পড়িতেছেন। শাহরিয়ার ভ্রাতার মনস্তুষ্টির জন্য গোপনে নানা কৌশল অবলম্বন করিতে লাগিলেন। তাহার চিত্ত বিনোদনের জন্য কত গীতবাদ্যের ব্যবস্থা এবং ক্রীড়া কৌতূহলের আয়োজন করা হইল, কিন্তু সকলই বিফল হইল। শাহজামান দিন দিন বিবর্ণ, মলিন এবং বিশীর্ণ হইয়া পড়িতে লাগিলেন। অবশেষে 10 ক্রোশ দূরবর্তী এক কাননে মৃগয়ায় যাইবার সকল ব্যবস্থা করিয়া শাহজামানকে তাহার সঙ্গে যাইবার জন্য অনুরোধ করিলেন। কিন্তু তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার উল্লেখ করিয়া সে প্রস্তাব অস্বীকার করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। শাহরিয়ার তখন একাকী তাহার অপরাপর অনুচারের সহিত মৃগয়ায় গমন করিলেন। শাহজামান তাহার নিজ কক্ষে একটি বাতায়ন সন্নিধানে উপবেশন করিয়া তাহার পাপিষ্ঠা পত্নীর বিষয়ে চিন্তা করিতেছিলেন। তাহার এই গবাক্ষ হইতে পার্শ্ববর্তী উদ্যানের সকল বিষয়েই বেশ লক্ষ্য করা যায়। নিতান্ত ক্ষুণ্ণ মনে ওই পুষ্পবাটিকার সুন্দর লতাগুল্ম এবং কুসুমরাজির দিকে চাহিয়া বসিয়া আছেন। এমন সময় সহসা রাজ অন্তঃপুরের একটি দ্বার উদ্ঘাটিত করিয়া 20 জন সঙ্গিনীর সঙ্গে রাজমহিষী সেই উপবন মধ্যে উপস্থিত হইলেন। রাজরানীর রূপে উপবন আলো হইয়া উঠিল। মধ্যে একটি উৎস ছিল। সকলে সেই ফোয়ারায় বা সেই ফোয়ারার চতুর্দিকে সমবেত হইয়া গাত্রবস্ত্র সকল উন্মোচন করিয়া ফেলিল। শাহজামান এই দৃশ্য দেখিয়া অবাক। ওই সঙ্গিনী 20 জনের মধ্যে 10 জন নারীবেশী কৃষ্ণবর্ণের কার্ফি কৃতদাস। তাহারা 10 জনে 10 জন সখীর সহিত আমোদ আহ্লাদে মত্ত হইল। রাজরানীকেও অধিকক্ষণ নিঃসঙ্গ থাকিতে হইল না। মেজুদ মেজুদ বা মেসুদ মেসুদ বলিয়া 3 বার করতালি দিবামাত্র
ঐরূপ আর একজন কাফরি একটি বৃক্ষ হইতে অবরোহণ করিয়া এই রাজরানীকে আলিঙ্গনে আবদ্ধ করিল। রাত্রির মধ্যযাম পর্যন্ত ওই সকল নরনারী এইরূপ কুৎসিত জঘন্য আমোদ প্রমোদে অতিবাহিত করিয়া উদ্যানস্থ সরোবরে অবগাহনপূর্বক স্ব বস্ত্রাদি পরিধান করিয়া পুনরায় নারী বেশে রাজ অন্তঃপুরে প্রবেশ করিল। মেসুদ অন্য পথে অদৃশ্য হইল। শাহজামান এতক্ষণ স্তম্ভিত হইয়া নীরবে এই সকল অবলোকন করিতেছিলেন। এতক্ষণ দেখার পর এক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, আমি তাহলে একা দুর্ভাগা নই? ইহার তুলনায় আমার অবস্থা তো অনেক ভালো। জগতের নারী প্রকৃতি যখন এইরূপ, তখন অনর্থক কেন আর দুশ্চিন্তার ভারে দেহকে অবসন্ন করি। সেই দিন হইতে তিনি যথারীতি আহার বিহার করিতে এবং নিদ্রা যাইতে লাগিলেন। শাহরিয়ার মৃগয়া হইতে প্রত্যাবর্তন করিয়া সহোদরের আকৃতি প্রকৃতির পরিবর্তন দেখিয়া যার পরনাই আনন্দিত হইলেন। দেখিলেন শাহজামানের মুখের স্বাভাবিক বর্ণ ফিরিয়াছে, তাহার মলিন মুখে হাসি ফুটিয়াছে, দেহের বিবর্ণতাও অনেক পরিমাণে হ্রাস পাইয়াছে। জ্যেষ্ঠ কিন্তু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভাই, আমার মনে বড় কৌতূহল জন্মিয়াছে, সেই জন্য তোমার একটি কথা জিজ্ঞাসা করিতেছি। তুমি এখানে যে কয়দিন আসিয়াছ, আমি লক্ষ্য করিয়াছি তোমার মুখখানি বড়ই মলিন। তুমি সর্বদাই যেন অন্যমনস্ক, তোমার দেহ শীর্ণ বিবর্ণ, কিন্তু অদ্য মৃগয়া হইতে ফিরিয়া তোমার মুখের স্বাস্থ্যের সৌন্দর্য ফুটতে দেখিয়া যে কি পর্যন্ত আনন্দিত হইয়াছি তাহা প্রকাশ করিতে পারিতেছি না। তোমার সহসা এই পরিবর্তনের কারণ কি জানিবার জন্য আমি বড়ই উৎসুক হইয়াছি। শাহজামান কিয়ৎক্ষণ নীরব থাকিয়া তাহার দুঃখের কারণ বিবৃত করিয়া কহিলেন, এই জন্যই আমাকে এত বিষণ্ণ মলিন দেখিয়াছিলেন, কিন্তু অতঃপর আমার সে বিষাদের কারণ অপসৃত হইয়াছে, সেই জন্যই আমাকে সুস্থ ও প্রফুল্ল দেখিতেছেন। শাহরিয়ার ভ্রাতার দুঃখে সহানুভূতি প্রকাশ করিয়া কি কারণে তাহার সে ভাবের অপনোদন হইল জানিতে চাহিলেন। শাহজামান নম্রকণ্ঠে কহিলেন, আমায় ক্ষমা করিবেন, আমি কিছুতেই সে কারণ আপনার নিকট প্রকাশ করিতে পারিব না। কিন্তু শাহরিয়ার পুনঃ পুনঃ অনুরোধ করায় শাহজামান শেষে সব কথা প্রকাশ করিয়া বলিতে বাধ্য হইলেন। শাহরিয়ার কহিলেন, অসম্ভব, আমি রাজা, আমার পত্নী ব্যভিচারিণী, এ কদাকার কাফরি কৃতদাসের প্রণয়াভিলাষিনী। যদি আমি স্বচক্ষে দেখি তবে বিশ্বাস করিতে পারি। শাহজামান কহিলেন, উত্তম কথা, আপনি পুনরায় মৃগয়া যাইবার কথা ঘোষণা করিয়া দিন। সদলবলে বাহির হইয়া ছদ্মবেশে প্রত্যাবর্তন করিয়া আমার কক্ষের সেই বাতায়ন পার্শ্বে গোপনে অবস্থান করিলেই আপনার সংশয় বিদূরিত হইবে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই আমি আরব্য রজনীর কাহিনী তোমাদের শোনালাম। এরপরে এই কাহিনীর পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। তোমরা ভালো থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। আমার চ্যানেলের এই প্রোগ্রামগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন শ্রোতা বা দর্শক এসে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর নতুন পুরানো সকল শ্রোতাকেই আমার একান্ত অনুরোধ, তোমরা
আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দুই ভাই এরপর কি দেখিল বা কি ব্যবস্থা করিল তাহা জানিতে হইলে আমার পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করতে হবে। তোমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। বিদায়।